ঘাসফুলের দলে আবারও জমির অভাব। সুবলের স্থলাভিষিক্ত পীযূষের ফুরিয়েছে মেয়াদ। রাজ্য সভাপতির পদত্যাগ করার সিদ্ধান্তে আবারও ২০ বাও জলে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শুরু হয়েছে রাজনৈতিক রং বদলানোর পালা। শাসক থেকে শুরু করে বিরোধী প্রায় সব শিবিরে চলছে অদল বদলের প্রক্রিয়া, যার ধারাবাহিকতা অব্যাহত রইল মঙ্গলবার। এদিন নিজের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। এতে করে এমনিতেই খুঁড়ে খুঁড়ে চলা তৃণমূল কংগ্রেস দল আবারও হয়ে পড়ল অভিভাবকহীন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আদর্শ পাথেয় করে এখনো পর্যন্ত রাজ্যে অনেকেই দলকে চাঙ্গা করার দায়ভার কাঁধে নেওয়ার চেষ্টা করে। তৃণমূল কংগ্রেসে যোগদানের ৫ দিনের মধ্যে ত্রিপুরা তৃণমূল গুরু দায়িত্ব অর্থাৎ প্রদেশ সভাপতির দায়িত্ব দিয়েছিলেন প্রবীণ আইনজীবী পীযূষকান্তি বিশ্বাসকে। কিন্তু সভাপতি হয়ে মাত্র ৮ মাসের মাথায় তৃণমূল সভাপতির দায়িত্ব সহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন তিনি। বাস্তব ক্ষেত্রে দলকে ঘুরে দাঁড়ানোর সেই মোটিভ দিতে পারেনি কেউই। সুবল ভৌমিকের পর বুক ভরা আশা ভরসা নিয়ে সেই দায়ভার সঁপে দেওয়া হয়েছিল পীযূষকান্তি বিশ্বাসের উপর, কিন্তু পারলেন না তিনিও। ধারাবাহিকতা অব্যাহত রেখে তৃণমূল দল ত্যাগ করে প্রদেশ সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। মঙ্গলবার সাংগঠনিক রীতি অনুসরণ করে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির নিকট পদত্যাগ পত্র প্রেরণ করে দিলেন সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। আচমকায় দল থেকে সরে দাঁড়ানোর বিষয় সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। জানান, ব্যক্তিগত কারণে সময় দেওয়া হচ্ছে না দলকে, যার কারণে দলত্যাগের এই সিদ্ধান্ত। ওনার কথায়, কাজ না করে পদ আটকে রাখার কোনো যুক্তি নেই, তাই মাঝপথেই দলের হাল ছেড়ে দাঁড়ালেন তিনি। আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময়ও কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না। সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত। সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে মাত্র আমি পাঠিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পীযূষ বাবু এও বলেন যে নির্বাচনের প্রতিযোগিতায় প্রত্যক্ষ বা পরোক্ষ মত দিতে থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু এই সিদ্ধান্তের ক্ষেত্রে দলের তরফে কোনো মত বিরোধের কথা উল্লেখ করেননি তিনি। ব্যক্তিগত সমস্যাকে দলের ত্যাগের মূল কারণ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেন পীযূষকান্তি বিশ্বাস। যদিও সংবাদে প্রকাশ ইতিমধ্যে বিজেপির সাথে অন্তরীণ বৈঠক ও আলোচনা চলছে পীযূষ বাবুর, তবে এখনই কোনো কিছু স্পষ্ট নয়, তাই সংবাদ মাধ্যমকেও আপাতত ব্রাত্য রাখার সিদ্ধান্তই নেন তিনি। তবে যাই হোক, ত্রিপুরার রাজনীতিতে আবারও সাইনবোর্ড সর্বস্ব হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, এটা নিতান্তই বাস্তব। সংগঠনকে ঘুরে দাঁড়ানোর জন্য যে প্ল্যাটফর্ম প্রয়োজন, সেই প্ল্যাটফর্ম আদৌ কেউ দিতে পারবে কিনা তা নিয়েও জল্পনা তুঙ্গে বর্তমানে। ত্রিপুরা নিয়ে আগামী দিনে মমতা ব্যানার্জি আর কোনো সিদ্ধান্ত নেবেন কিনা তাও আটকে আছে হাজারো প্রশ্নের বেড়াজালে। এখন অপেক্ষা সময়ের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।